বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বা সংযুক্ত কলেজে অনার্স করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবো। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো তারা কলেজে ক্লাস করো, আবার যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ো তাদের ক্লাসও কলেজে হবে। কাজে ক্লাস কোথায় হলো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসের মান। আমার জানা মতে এই ঢাকার 7টা কলেজ থেকে গত 30 বছরে যে সমস্ত স্টুডেন্টরা পাশ করছে তাদের অনেকেই এখন প্রশাসনের বিভিন্ন উচ্চ স্তরে অবস্থান করতেছে। কাজে তুমি কোথায় পড়লা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিটি। এই এডুকেশন কোয়ালিটিকে মেনটেন করতে হলে তোমাকে ভালো বই পড়তে হবে। এই ভালো বই তুমি ক্লাসে রেফারেন্স নাও পেতে পারো, কিন্তু তোমাকে এগুলি সার্চ করে বের করতে হবে। তুমি যদি বাজারে নর্মাল বাংলা মিডিয়ামের নোট গাইড পড়ো তাহলে তুমি কলেজ কেন, তুমি ইউনিভার্সিটি পড়লেও কিছু করতে পারবে না। আজকে আমি তোমাদের যারা এই কলেজগুলিতে কেমিস্ট্রিতে অনার্স পড়তেছো তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। নিশ্চয়ই তোমরা ক্লাসে বাংলা মিডিয়ামের বই পড়তেছো, ওই বইগুলি অতটা মানসম্মত না, কারণ এই বইগুলি ক্রস চেক হয়নি। এগুলি ললিপপের মতন দিচ্ছে, পড়তেছো, হয়ে যাচ্ছে, মুখস্থ করতেছো, পরীক্ষা দিচ্ছ এবং একটা রেজাল্ট তোমাদেরকে ধরাই দিচ্ছে। কিন্তু তোমরা যদি সত্যিকার অর্থে শিক্ষার মান উন্নয়ন করতে চাও, আমি কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত কলেজগুলির ছেলেমেয়েরা তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য যথেষ্ট তাদের আগ্রহ আছে। যদি আগ্রহী থাকে বাবা, তাহলে তোমরা ইংলিশ মিডিয়ামের বই পড়া শুরু করো। অ্যাটলিস্ট তুমি যদি বাংলায়ও লেখো, সোর্সটা তুমি ইংলিশ থেকে নাও। তুমি কোনো জায়গায় চান্স পেলে না, তুমি এসে চান্স পেলে মনে করো ওই 7 কলেজে বা এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, তোমার কোন একটা ভালো বই পড়তে কি তোমার চান্স পেতে হয়? না, ভালো বই পড়ার জন্য কোনো চান্স পেতে হয় না। তুমি ভালো বই পড়ো, বিভিন্ন ভালো ইউনিভার্সিটিগুলিতে যে ভালো বইগুলি পড়াচ্ছে তোমরা সেগুলি কিনা, বাজার থেকে কিনা পড়ো। আমি আজকে তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রির একটা ভালো বই, কয়েকটা ভালো বই আমি তোমাকে টেক্সট বুকের উদাহরণ দেব। যেমন ধরো আমার কাছে একটা বই আছে, এখানে দেখতে পাচ্ছ অর্গানিক কেমিস্ট্রি, মরিসন বয়েট, লেখাটা উল্টো মনে হচ্ছে, অর্গানিক কেমিস্ট্রি মরিসন বয়েট। এই যে মরিসন বয়েটের বইটা, তুমি এইটা থেকে যদি অর্গানিক কেমিস্ট্রি শিখো তো তাহলে তুমি নির্ভুল অর্গানিক কেমিস্ট্রি শিখবা। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি। এটা কিন্তু এটাকে বলা হয় কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির হাদিস। আমি আরেকটা দেখাচ্ছি, পৃথিবীতে যেটাকে শ্রেষ্ঠ বই বলা হয়, অর্গানিক কেমিস্ট্রি শ্রেষ্ঠ বই দেখাচ্ছি তোমাদেরকে। এটা অর্গানিক কেমিস্ট্রি তোমার ভলিউম 1। এই বইটা ফান্ডামেন্টাল কনসেপ্টের উপরে এই বইটা তৈরি করা হয়েছে এবং এই বইটা ভলিউম 1, এই বইটাকে বলা হয়
অর্গানিক কেমিস্ট্রির আব্বা। তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়লা, অথচ এই বইটাই তুমি চিনলে না বা এই বইটা থেকে পড়লে না, তো তুমি কিসের অর্গানিক কেমিস্ট্রি পড়ো? তোমাকে যে পড়ায় সে কি তোমাকে রেফারেন্স করে না এই বইটা? যদি রেফারেন্স করে নিঃসন্দেহে সে একজন ভালো টিচার। আর যদি রেফারেন্স না করে তুমি ধরে নিবা আচ্ছা বললাম না কি ধরে নিবা? তোমার বোধাই বানানোর সর্বোচ্চ প্রয়াস তার আছে, অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছে, অথচ ফাইনালি তোমাকে রেফারেন্স দিচ্ছে না, তা কি হয়? হয় না। আচ্ছা আর একটা বই দেখাচ্ছি, তোমরা চাইলে এই বইটা পড়তে পারবা। এই বইটা অনেক সহজ করে লেখা, গ্রাহাম সোলোমন। এই গ্রাহাম সোলোমনের বইটা, এটা অনেক ভালো একটা বই। এই বইটা অনেক সহজ করে লেখছে। এই বইটার তোমার প্র্যাকটিসগুলি অনেক মজার প্র্যাকটিস। আমি যে তিনটা বইয়ের কথা বললাম, এই তিনটে টেক্সট বুক, আরো বই আছে, আরো অনেক বই আছে, কিন্তু এই তিনটা বই তুমি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, এই তিনটা বই তোমার কাছে থাকতে হবে। এই তিনটা বই না থাকলে তুমি নোট কার্ড পড়া যে রেজাল্টই করো না কেন, ওই সার্টিফিকেট ভ্যালুয়েবল না। অর্গানিক কেমিস্ট্রিতে এই তিনটা বই। আমি নেক্সট দিন তোমাদেরকে আরো বই রেফারেন্স দেবো, আরো বিভিন্ন সাবজেক্টের। দেখতে পাবা তোমরা কোন অন্ধকার জগতে আছো, ওই জগৎ থেকে বেরিয়ে আসো, ভালো বই কিনে পড়তে শুরু করো। এই বইগুলির বিভিন্ন সাইন দেখলো তুমি পড়তে পারতেছো না, পৃষ্ঠা ওঠাও, বিভিন্ন সাইনগুলি দেখো, ওই সাইনগুলি যখন মাথায় ঢুকে যাবে এমনি কেমিস্ট্রি ইজি আসবে। আর বাজারে যে বইগুলি আছে সেগুলি বইয়ের ভিতরে কিন্তু প্রচন্ড মাত্রার স্লিপ আছে, ভুল বলবো না, অনেক স্লিপ আছে, তুমি এখান থেকে একজাক্ট কেমিস্ট্রি শিখতে পারবে না। আমাকে ভুল বুঝবে না, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। আল্লাহ হাফেজ।